আমার আবু বকরের কাছে যাও, একটা গুড নিউজ নিয়া, একটা শুভ সংবাদ নিয়া যাও, আমার আবু বকরের তুমি সিদ্দিক উপাধি দাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেরাজের ঘটনারে সত্যায়িত করিয়া আল্লাহর পক্ষ থেকে সিদ্দিক উপাধি পাইছেন। কওকা সুবহানাল্লাহ। সিদ্দিক আল্লাহর পক্ষ থেকে লকব লাগছে। নবী হল বাদে দুনিয়ার সারা মানুষের ইমান যদি ফল্লাত তোলা হয়, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমানে ফল্লাত তোলা হয়, আমার আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। আবু বকরে নবীরে যতখান মহব্বত করছেন, যতখান মায়া করছেন, এই মহব্বতের কারণে আবু বকরে সিদ্দিক উপাধি পাইলা। ইমান হইল মহব্বতের কারবার। যার লগে যার মহব্বত, তার লগে তার হাসর। ইমানের মাঝে মহব্বতের একটা মাত্রা আছে। ওই যে আমরা সাবজাদা বলে সম্মান করি, মহব্বত আসে না, দিলি মহব্বত, এখানে জান গাড়া মহব্বত। সাব কিবলা রহমতুল্লাহ আলাইহির লগে আমরা মহব্বত আসিল, তখন সাহেবজাদা হলের লগে আমরা মহব্বত শ্রদ্ধা। তখন সাব কিবলার নাতি সাহ হল যারা মাঠে ময়দানে বয়ান করা, শাহান সাহ, মারজান সাহ, তানতানরেও আমরা মহব্বত করি। চলিকা মহব্বত দিল তাকিয়ায় এখন যে মায়া করো হিসাব হল জুড়ে কেউ করে মায়া করতে পারবো নি। একটা আছে বংলামির মায়া, সামনে আগে খালি উঠে মাইল, বলো বলো করলো, আপনারে মায়া দেখার কিন্তু আন্তরিক মায়া নাই। টাকা পয়সা দিয়ে মায়া কিনা যায় না, মায়া দিল তাকিয়ায়, শ্রদ্ধা দিল তাকিয়ায়। শ্রদ্ধা মনের জিনিস, ইজ্জত। টাকা পয়সা দিয়ে কেউ কেউরে শ্রদ্ধা করাইতে পারতো না, শ্রদ্ধা করতে পারতো না। হ্যাঁ, বংলামির লাগি স্বার্থের জন্য কেউ কেউরে শ্রদ্ধা করে, কেউ কেউরে ইজ্জত দেয়, কিন্তু অরিজিনাল ইজ্জতটা অন্তর তাকিয়ায়। এর লাগি অন্তর পরিষ্কার করতে। সূরা লুকমানের তাফসীরের মাঝে পাইছি, তাফসীরে ইবনে কাসীরের riwayat, হযরত লুকমান আলাইহিস সালাম ইথিওপীয় একজন কৃতদাস আসলাম। হযরত লুকমান আলাইহিস সালাম বহুত বড় এক ওলি আসলা, আর তাই খালা মানুষ আসলা। খালা মানুষ হইলে কি তৈব আল্লাহর বড় মায়ার আসলা। তাফসীরের মাঝে পাইছি তিনজন মানুষ, খালা মানুষের মাঝে তিনজন মানুষ, দুনিয়ার মাঝে খালা মানুষের মাঝে তিনজন আল্লাহর বহুত মকবুল আসলা। যত খালা মানুষ দুনিয়ায় আসলা, হযরত আদম নবী তাকে লইয়া আমরা নবী পর্যন্ত বা আজ পর্যন্ত হওয়া যাইব। খালা মানুষের মাঝে তাফসীরের মাঝে পাইছি যে তিনজন খালা মানুষ আল্লাহর কাছে বড় দামি আসলা। একজন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর মুয়াজ্জিন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে বেহেশত দেখলা, দুজখ দেখলা। বেহেশত ঢুকার বাদে আমরার নবী হযরত বিলালের পায়ের আওয়াজ শুনতে পান। হুজুরে মেরাজ থেকে আইয়া কইরা, রে বেলাল, কোথায় রে আমার বেলাল? ও বেলাল, আমি মেরাজ রজনীতে তুমি জান্নাতের মাঝে গিয়া তুমি বেলালের পাওয়ার আওয়াজ আমি শুনতে পাইলাম। খালা মানুষ আল্লাহর কাছে বড় মকবুল। পয়লা এক নম্বর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন মকবুল খালা মানুষের মাঝে দুই নম্বর খালা মানুষ হইলা হযরত মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম আসলা। তাইলো খালা আসলা আর আল্লাহর কাছে বড় মকবুল আসলা। তিন নম্বর খালা মানুষ হইলা হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম। হযরত লুকমান তাইলো খালা মানুষ আসলা হইলে এমন মকবুলিয়ত, এমন পাণ্ডিত্য তানোর মাঝে আসিল। তান ছেলে লুকমান হাকিম আলাইহিস সালামর ছেলেরে তাই একটা উপদেশ দিছুন, আমার আল্লাহর পছন্দ লাগছে,
সূরা লুকমানের 2 নম্বর রুকু, সারা রুকু তান যে তার ছেলের উপদেশ দিছিলা, আমার আল্লাহ তাআলা এই উপদেশটা আমরা উম্মতে মুহাম্মদীরে দিছি। এই নইলা হযরত লুকমান খালা আসলা, তাই ইথিওপীয় কৃতদাস আসলা। একদিন হযরত লুকমান আলাইহিস সালাম রে তান মনিবে হইলা, লুকমান একটা বকরি জব কর। বকরি জব করিয়া বকরির শরীরের মাঝে যত গোশত আছে এর মধ্যে উৎকৃষ্ট 2টা অংশ আমার লাগিয়ানো। বকরি জব করিয়া বকরির শরীরের মাঝে যত অংশ আছে না, মাথা আছে, হাত আছে, পাও আছে, চৌক আছে, নাক আছে, ওইলা বকরি জব করিয়া বকরির মাছটা কি উৎকৃষ্ট সবচেয়ে বালা 2টা অংশ আমারে তুমি আঞ্জা দেও। হযরতে লুকমান আলাইহিস সালামে বকরির হৃৎপিণ্ড আনলা, হার্ট যেটা হয়, হার্ট হৃৎপিণ্ড, বাইটারে তো গুর্দাও হওয়া যাইব, গুর্দা বেশি খানজানি গরুর গুর্দা, এলা হৃৎপিণ্ড আনো, আর তাই হৃৎপিণ্ড আঞ্জা দিলা আর জিহ্বা আঞ্জা দিলা। তো বোঝা গেল বকরির মাঝে সবচেয়ে উৎকৃষ্ট অংশ হইল হৃদয় বা হার্ট বা দিল বা কল্ব, আর আরেকটা হইল জিহ্বা। ও 2টা আজ্ঞা দিলা। আর একদিন লুকমান আলাইহিস সালামের মনিবে হইল, লুকমান আরেকটা বকরি জব কর। বকরি জব করিয়া বকরির অংশর মাঝে আরো নিকৃষ্ট 2টা অংশ আমারে দেও। সবচেয়ে বত্তর যে 2 অংশ, 2টা অংশ আজ্ঞা দেও। হযরতে লুকমান আলাইহিস সালামে সেম 2টা অংশ আঞ্জা দেন, হৃদয় বা হৃৎপিণ্ড আঞ্জা দেন আর জিহ্বা আঞ্জা দেন। লুকমান আলাইহিস সালামের খাদিমে মনিবে হইলা, ও আমার খাদিম লুকমান, হইলাম সবচেয়ে উৎকৃষ্ট 2টা জিনিস আনতাই, তুমি হৃৎপিণ্ড আর জিহ্বা আনলাই। হইলাম সবচেয়ে নিকৃষ্ট 2টা আনতাই, সেম ও জিহ্বা আনলাই আর হৃৎপিণ্ড আনলাই, কারণ কি? হযরত লুকমান আলাইহিস সালাম এখন, ও আমার মুনিব, একজন মানুষের শরীরের মাঝে উৎকৃষ্ট হইল হৃদয়, অন্তর বা কল্ব। এই অন্তরটা যত সময় পর্যন্ত একজন মানুষের বালা থাকবো, অত সময় পর্যন্তই মানুষের সারা শরীরটা বালা থাকবো। হুজুরে ফরমান, ইন্না ফিল জাসাদি মুদগাতান, নিশ্চয় মানুষের শরীরের মাঝে একটা গোশতের টুকরা আছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু, যত সময় পর্যন্ত এই গোশতের টুকরা বালা থাকে মানুষের অল বডি বালা থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, যে সময় মানুষের এই গোশতের টুকরা নষ্ট হয়ে যায়, অল বডি নষ্ট হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, জানিয়া রাখো আমার উম্মত, এই গোশতের টুকরো হইল মানুষের কলব বা হার্ট বা হৃদয়। আর একটা অংশ হইল জিহ্বা, যত সময় পর্যন্ত মানুষের জিহ্বা বালা থাকবো, অত সময় পর্যন্ত এই মানুষটা সমাজের মাঝে বালা থাকবো, দেশের মাঝে বালা থাকবো। মানুষ কন্যানি বলে জবান সিঁড়ি মুল্লুক গিরি, যার জবান বালা আছে এ দুনিয়ায় গাইতে পারবো। জবান এর লাগি জবান হইল, এই জবান দিয়ে মানুষরে কষ্ট দেওয়া যায়, মানুষরে আরামও দেওয়া যায়। আরবিতে একটা শ্লোক আছে, তার বাংলা অর্থ হইল, কোনো মানুষরে যদি কোনো মানুষে সুলফি দি গা মারে, ই গা ফুকাই গেলে আর মনও থাকে না। আর যদি কোনো মানুষরে খতার গা মারে, এরে দেখলেও মন হয়ে যায়। কথা আছে না নিবাসা বল, সুলফির গা শুকাই গেলে 1 বছর বাদে ইটা মনে রয় না। খতা দি খেউ করে গা মারলে এখান দিলর মাঝে গাতি যায়, ইগুরে যতদিন দেখবাই ও 10 বছর 20 বছর বাদে দেখলে মনে হয়ে যায় আমার অমুক দিন সমাজও সরম দিছিল। আসানি বাসা বল, সমাজও সরম দিছিল। ও এর লাগে হযরত লুকমান আলাইহিস সালামে বকরির উৎকৃষ্ট জিনিস
আনার লাগি হওয়ায় তানো হৃদয় আনছুন আর জিহ্বা আনছুন আর বাদ জিনিস আনার লাগি হইলে সেই হৃদয় বা অন্তর বা কল্প লইয়া আইসুন জিহ্বা লইয়া আইসুন এর লাগি আমরা অন্তর ঠিক করতে হই ওয়াজ কত ওয়াজ আমরা করি আর কত ওয়াজ আমরা শুনি খোঁজনে এটা ওয়াজ আমল করুন সব হল আমল করার দরকার সমাজটা এত নিকৃষ্টের পথে যাচ্ছে এত অধপতনের মাঝে সমাজ যার মৌত মানুষের লগে লগে সেদিন আমরা বুরকির আমার সাসাত্য ভাই রুফমিয়া সাহ বালা আফতা মানুষ বয়স 65-70 ভিতরে হইব বালা আফতা মানুষ জগন্নাথপুর হোর বাড়ি গেছুন গিয়া জরন নামার বাদে চা এক কাপ খাইয়া সুফাত বইছুন আর মুখ খাইয়া পড়ে গেছুন লগে লগে তারা স্থানীয় ডাক্তারও নিছে হয়েছে তান তো মনে হয় শেষ তারা বিশ্বাস আইসে না নিয়ে গেছে নর্থ ইস্ট মেডিকেল সিলেট কিন্তু আমার পরে ডাক্তারও বসি তা শেষ হয়ে গেছে খাওয়া ঘন্টার ভিতরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বালা আফতা মানুষ আর উজুল খাইয়া পড়িয়াও শেষ আর আমরাও দুনিয়ার লাগি যে পেরেশানির মাঝে পড়ছি খে হারে মারিয়া খাইতাম খে হারে ঠকতাম খে হারে খালি বেজ্জত করতাম ও চিন্তার মাঝে আমরা বেশিরভাগ মানুষ এই চিন্তায় বিভোর মরণ সব মানুষের লগে লগে একটা মিনিটের ভরসা নাই একটা সেকেন্ডের ভরসা নাই ও ভাই হল ও সব হল মরণের চিন্তা সবে দিল আরৌকা মরণের চিন্তা হারাইলে আপনি গুনার তাকি বাঁচতে পারবা যে মানুষ গুনাহ করে হে বেপরোয়া তার মরণের কোনো চিন্তা নাই হাদিস শরীফের মাঝে আছে সুরেদের সময় চুরি করে এই সময় তার ইমানটা তার মাথার উপরে খাড়া হইয়া বই থাকে ইমানে খালি হাহাকার করে কয় বলে এই ব্যাখলেই কিতা করে যে মানুষে জিনার বিচার করে তার ইমানটা মাথার উপরে বই থাকে বদুয়া দেয় যে গুনাহ করে এ তার মরণের চিন্তা হয় না হে বেপরোয়া হয়ে যায় যে মানুষের দিলের মাঝে মরণের চিন্তা সেই মানুষে আরো মানুষরে কষ্ট দিতে পারে না এই মানুষে আরো মানুষের লোকে ঠেলাঠেলি করতে পারে না তার মনের মাঝে ওখানে বলে আমি 2 দিন বাদে মারা যাই আমার আরো বাইর লোকে যে বৎসলি কি করতাম আমি মরলে পরে সে আমারে কিতা হইব এই চিন্তাটা প্রত্যেকে হারানির দরকার যে আমি মরলে আমার লাগে মানুষের দোয়া করতাম তুমি শয়তানি করিয়া গেলাই ইবলিসি করিয়া গেলাই ঠেলাঠেলি করিয়া গেলাই তোমার লাগে খোঁজনে খানবো নি বুঝু খানতারা মনে রইব যে জিফের আদি কথা দিয়ে মানুষের কষ্ট দিলে এখান থাকে কোনো ব্যবহার দিয়ে কষ্ট দিলে ওখানে থাকে ব্যবহার দিয়েও মানুষের কষ্ট দেওয়া যায় ব্যবহার দিয়ে মানুষের ইজ্জত দেওয়া যায় তুমি শয়তানি করিয়া গেলাই ঠেলাঠেলি করিয়া গেলাই এটা তো ঠেলাঠেলি বেশি রাজনৈতিক সংগঠন হলো দেশ আমরা তো আঞ্জমানে আল ইসলাহ করি ঠেলাঠেলি নাই এখানে নাও নাই কখন কোনো ফুলতুলি চাওয়াল লাগানো গেছি নি আমরা মাঝে তো বেবুজি সম্পত্তি আছে নানি বেবুজি সম্পত্তি আছে তবে খুব কম দেখছি আমরা আল ইসলার মাঝে আমরা তো সমাজও ছেলি আওয়ামী লীগ হওয়ার বিএনপি হওয়ার যা ঠেলাঠেলি খুলসিয়তর কোনো মাদ্দাও নাই দেখছি আমি খালি ঠেলাঠেলি সেইগা বড়সি আরো বইতো সেইগা ফটো তুলতো নেত্রীর লগে তুমি যদি বালা মানুষ তুমি আরো জনের সুযোগ দিতে আরো জনের বড়সিয়ার দেহ তোমার লাগে আল্লাহ বড়সিয়ার তৈয়ার করবানি হাসান হিসাবে বল আরো জনের সম্মান দেহ তোমারে আল্লাহ সম্মান দিবানি তা দেখছি আমরা তা ঠেলাঠেলি আর রাহা যায়নি তা বেশিরভাগ তা ইসলাম হওয়ার দরকার এর লাগে আলিমকল কিছু এইরকম সংসদ যাওয়ার দরকার বালা মানুষের সংস্পর্শে বাদ মানুষ ঠিক হইতো না নিশাব বল বাদ মানুষ ঠিক হইতো বালা মানুষের সংস্পর্শে সহবতে আমার অনুরোধ করলাম কেউ যদি তা হইন আওয়ামী লীগ বিএনপি তো আসলে বেশি বেদার যান হক কথা কিছু খাওয়া লাগে হকলেও যদি খালি মিঠা মিঠা ওয়াজ করিতে হইতো নাই তিত্তা ওয়াজ মাঝে মাঝে করার দরকার কেউ বালা খাইলে পাওয়া লাগিলে না আমার আল্লাহ একজন আছে اللهم صل على سيدنا مولانا محمد وعلى
মদিনায় আমরার সালাম পৌঁছাই দিও দয়াল নবীর পাকর যায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমরার নবী মেরাজের রাত জান্নাত পরিদর্শন করলা জাহান্নাম পরিদর্শন করলা জাহান্নাম গিয়া দুজখ গিয়া আল্লাহর নবী দেখুন কিছু মানুষে মৃত দেহ বক্ষণ কররা মরা মানুষের গুছ খাইরা কৌকা নাউযু বিল্লাহ কিছু মানুষে মরা মানুষের গুছ খাইরা দুজখ গিয়া দেখুন জিবরিল আমিন রে হইলা ও ভাই জিবরিল এই কিতা সমাচার মরা মানুষের গুছ এরা খেলে খায় জিবরিল আমিন উত্তর দিন যে সমস্ত মানুষে দুনিয়ায় থাকতে আরো বাইর গুছ খাইছে আরো জীবিত বাইর গুছ খাইছে ও ধরনের মানুষে আজকে মৃত দেহ বক্ষণ করা মানুষের গুছ খাইব কিলা তাও জীবিত মানুষের গুছ যে সমস্ত মানুষের দুনিয়ায় থাকতে জিতা মানুষের গুছ খাইছে এরা আজকে দুজখ আইয়া ও ফসা গোলা দুজকি মৃত মানুষের গুছ খায় তার মানা হইল এরা গিবত করছে যে মানুষে আরো মানুষের গিবত করল সে যেমন জীবিত মরা মানুষের গুছ খাইল আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা এক অন্যর গিবত করিও না গিবত মানে পর নিন্দা গিবত মানে ফরার নিন্দা করা খালিও তো ফরার বিরুদ্ধে মাত কোন মানুষের মাঝে কোনো একটা দোষ আছে আপনি সামনে হইতা ইসলাহর নিয়তে সামনে হইতা সামনে না হইয়া অসাক্ষাতে আফরকে আপনি মাতিছুন তার মাঝে দুষ্টা হাসা আছে ও আফরকে অসাক্ষাতে মাতার কারণে একটা কবিরা গুনাহ হইল রক্তার নাম হইল গীবত আমরা তো দুইজন দল হইল খালি ফরার মাত বেশিরভাগ মানুষের মাঝেও বেমারটা বেশি খালি ফরার নিন্দা করা হে দুনিয়ার মাঝে বালা আর হল বাদ খালি ফরার নিন্দা করা একজন কিছু আগাইলে পরে খালি তারে খিলা পাওয়ার দড়ি টান্না লামাইতো ও তার বিরুদ্ধে হাসাই বিষায় মাতিয়া এদের ক্ষতি করেন না তো যে যার গিবত করে যার গিবত আপনি করলা হও বেটার গুনাহ সারা তোমার কান্দ আইব খাইলাইনি খামাই যার গিবত আমরা করি হৌ বেটার সারা গুণা আমার খান্দর মধ্যে আইব আর মরার বাদে ও গিবত যে করছি ও হেনর গুণা সারা আনা লাগবে তোমার নেকি দেওয়া লাগবে সময় পাউন্ড চলবনি টাকা চলবনি নেকি দিয়ে আদান প্রদান আমি যার গিবত করলাম তারে আমার নেকি সারা দেওয়া লাগবো ওখান নেকি দিয়া নেকি শেষ আরো ফাইতো বেটায় আর নেকি ফাইতাই হই আল্লাহ কি হগুর গুণা তুই আন হগুর গুণা যেটা আছে ওটা আন না আর বদলা বদলি হইল ও হইল গিবতর পরিণাম নাউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ ফরমান ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা তোমরা অন্যের পরনিন্দা করিও না গীবত করিও না আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি তোমরা কি তার মরা ভাইয়ের গোশত খাইতে পছন্দ করনি ফাকারিহতুমু আল্লাহ বন্না তোমরা একটা পছন্দ করো না মরা মানুষের গোশত খাইব নি বা সাব হল এমনি মানুষের গোশত হারাম খাইতো না আর মরা মানুষের গোশত খাইব নি যে মানুষে গীবত করে যেমন মরা মানুষের গোশত খাইল আল্লাহর নবী মেরাজ রজনীতে দুজক পরিদর্শন করিয়া দেখুন কিছু মানুষে ফসা গলা মৃত দেহ বক্ষণ করে তার মানে হইল তারা দুনিয়ায় থাকতে গীবত করছিল আজকে মরা মানুষের গোশত খার আল্লাহ ফরমান সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মেরাজের ঘটনা বয়ান করার সময় আল্লাহ সুবহান নিজেও সুবহান শব্দ ইউজ করছে সুবহান শব্দের অর্থ হইল পুত পবিত্র
এখানে আশ্চর্যজনক ঘটনা বিবৃতির পূর্বে মানুষে সুবহানাল্লাহ হয়। আমরা আখতা কুন্তা শুনলে, বড় কুন্তা শুনলে সুবহানাল্লাহ হই না নি, আশ্চর্য কুন্তা শুনলে সুবহানাল্লাহ ও মাই গো তা হইয়া উঠি না নি, ইয়া আল্লাহ হইয়া উঠি। মেরাজের ঘটনা একটা আশ্চর্যজনক ঘটনা, যেটা আখলেও লয় না, বুদ্ধিও লয় না, এরপরেও সত্য মানতে হয়। মেরাজের ঘটনা আশ্চর্যজনক ঘটনা বয়ান করার পূর্বে আমার আল্লাহ সুবহান শব্দ হইয়া দুনিয়ার মানুষের কইছেন, ও দুনিয়ার মানুষ, মেরাজের ঘটনা সত্য, তোমরা এই ঘটনারে সত্যায়িত করিও। আল্লাযী আসরা বিআবদিহি, যে আল্লাহ তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাত্রে ক্রামিন সফর করাইলা। আসরা বা ইসরা হইল রাত্রের ভ্রমণ। রাত যদি কেউ কোনো কানো ভ্রমণ করে, এটারে আরবি ভাষায় কয় ইসরা বা আসরা। আর এমনি নর্মালি কোনো ভ্রমণ করলে এটা হয় সফর। দিনের বেলা আপনি সফরও বাড়াইছুন, ভ্রমণও বাড়াইছুন, এটারে কয় সফর। আর রাত্রে কোনো খানো গেলে এটা আরবির গ্রামারে, আরবির ভাষায় কয় আসরা বা ইসরা। যেহেতু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মেরাজের ঘটনা রাত্রে হইছিল, সারা রাত লাগছে না, সামান্য সময়ের ভিতরে হইছে। ওয়াল্লাহ ফরমান আসরা বিআবদি লাইলা, যে আল্লাহ তান বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রাত্রে কালীন ভ্রমণ করাইলা, সফর করাইলা। লাইলাম আই ওয়াক্তান কালিলান, রাত্রের সামান্য সময় লাগছে মেরাজ। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, আল্লাহর নবীরে আল্লাহ তাআলা মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, বাইতুল মুকদ্দাস মসজিদ পর্যন্ত ভ্রমণ করাইলা, সফর করাইলা। যে বাইতুল মুকদ্দাস মসজিদ মুসলমান হলোর প্রথম কিবলা বা কাবা, আল্লাহর নবী 17 মাস নমাজ পড়ার বাদে আল্লাহর নবীর মনে মনে আইল, হায়রে যদি আমার কাবাটা বাইতুল্লাহ শরীফ মুখা হইত তাহলে ভালো হইল নে। নবী জবান দি ফুকারিয়া কইছেন না, মনে মনে আইছে, ইয়া আল্লাহ, যদি আল্লাহ তাআলা এই কিবলাটা বাইতুল্লাহ শরীফ মুখা করিয়া দিলাইতা, আল্লাহর নবীর দিলে দিলে আইছে, আল্লাহ কবুল করিল জন। নমাজও থাকতে থাকতে আয়াত নাজিল হয়ে গেছে, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও নবী, আপনি যে মুখা রাজি, আপনার জিলে যে মুখা চাই ও মুখা আপনি ওই যাউকা, মানে আপনি এখন বাইতুল্লাহ শরীফ মুখা ওই যাউকা। এই নইলে আমরার নবী। আল্লাহর নবী খোয়া লাগছে না, দিল আইছে, আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহর নবীর উম্মতর মাঝে, আউলিয়ায়ে কেরামর মাঝে ইলা আছে, ওলি আল্লাহর দিল কিচ্ছু যদি গুজরে, কোনো কিচ্ছু যদি দিল আয়, তাহলে আল্লাহ কবুল করিলেন। যেহেতু সাহেব কিবলার ইসালে সব সাহেব কিবলার একটা কারামত কইলাই, ছোট সাবর জবান মুবারক তাকি শুনছি। সাহেব কিবলা দেশ স্বাধীন হওয়ার সময় জেল আসলা। একদিন সাহেব কিবলার লাগি একজনের লইয়া আইসুন খালি জিরার চাউল, ছোট ছোট চাউল। সাহেব কিবলায় কইসন, যদি 2টা সিনার আশ হইত তাহলে বিরানি খাওয়া গেল নে। পরের দিন সকালে জেল সুপারে 2টা সিনার আশ লইয়া আইসুন। আল্লাহর অলির কথা লগে লগে ফলি গেছে। সুবহানাল্লাহ। আগর দিন রাইত পেটায় লিয়া আইসে খালি জিরার চাউল। আল্লাহর ওলিয়ে হইছেন, যদি সিনার আশ হইতো তে আখনি খাইলাম নে। সকালে পুলিশে জেল সুপারে সিনার আশ 2টা লইয়া আইছে। আল্লাহর ওলির জবান তাকি বাড়াইতে দেরি হইছে, আল্লাহর কাছে মকবুল হইতে দেরি হইছে না। সুবহে বেলা সকাল বেলা সিনার আশ লইয়া হইছে রাইলা আল্লাহর ওলি। আমরার সিলসিলার হাফিজি সিলসিলার মরকজ হল যাইব সাংগ্রা মোরসাব কিবলা। আমার দাদা উস্তাদ
বুরকির বড় হুজুর আর উস্তাদ সানগ্রামর সাহেব হাফিজ আব্দুল বারী সাহেব রহমতুল্লাহ আলাইহি। সানগ্রামর বড় হাফিজ সাহেব বলতে তানরে বুঝায়, দেখছি না তানরে আমি হুজুরের জবান থেকে শুনছি। তান গেছে খালি মানুষ যেটা যে কোনো বড় বড় বেমারর লাগি তান গেছে গেলে তাই বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ফু দিতা যে কোনো বেমার ভালো হয়ে যেত। খালি বিসমিল্লাহ কইয়া ফু দিতা যে কোনো বেমার ভালো হয়ে যেত। আল্লাহর ওলি ওলা মকবুল হাফিজ আসলা একদিন বলে তাইন কইরা আমার জানে স্যার অরিনর গুছ খাইতাম। অরিন তো আর সচরাচরিলা মিলে না, হ্যাঁ, গরুকে মিলি যাব, বৈশেখে মিলি যাব, অরিন তো আনকমন একটা সাবজেক্ট নাই নি। অরিনর গুছ খাইতা লইয়া আইছে এক বেটায় বিকালে অরিন। ও বেটায় বলে শিকারও বাড়াইতে সময় হইছে, যদি আজকে একটা অরিন পাই সানগ্রামও সাবল লাগি লইয়া রে মুগি আদা খান গিয়াও বেটায় অরিন শিকার করছে। আর বিকালে লইয়া আইছে হলে আল্লাহর অলির জবান তাকি বাড়াইছিল বলে আল্লাহ আমি অরিন খাইতাম, আল্লাহ এখন খাবাইমু তোমারে তোরা সবর করো। লগে লগে রায় দুইবার আগে বেটায় লইয়া ইচ্ছে অরিন। এরা হইলা আল্লাহর অলি, আল্লাহর নবীর মনে মনে আইছিল বলে আমার কিবলাটা যদি হবাই হয়ে যেত, বাইতুল্লাহ শরীফ মুখে হয়ে যেত। আল্লাহ এখন বলে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। ও আল্লাহর নবী আপনি নমাজ ভাঙ্গা লাগতো না, ও নমাজও তাকি আপনি হবাই তাকি হবাই হয়ে যাওকা। এই মসজিদের এখন মসজিদে জুল কিবলা তাইন হাফিজ সাহেব হুজুরও হজ গেছুন, উমরাত গেছুন, দিক্কি আইসুন। আমি নালায়কও হজ গেছিলাম মদিনা শরীফর অদূরে মসজিদে জুল কিবলা তাইন মানে দুই কিবলার মসজিদ, উভয় লেখা আছে কিবলা, উভয় লেখা আছে কিবলা। এই দুই লেখা আমরা নবী হুকা সুবহানাল্লাহ। আর এই লইলা আমরা ফুলতলির সাহেব যেটা জবান তাকি বাড়াইছি তা কবুল হইছে হুকা সুবহানাল্লাহ। এই মাদ্রাসাত সাহেব কিবলার রুহানি ফয়েজ আছে না নেই সাবগণ? সাহেব জাদা মুফতি সাহেব কিবলা এই মাদ্রাসার যে কোনো একটা অনুষ্ঠান হইলে আইন এই গ্রামরে মায়া করুন, এই মাদ্রাসার হুজুর হলরে মায়া করুন। হুজুর হলে কোনো আবদার করলে মুফতি সাহেব কিবলায় এগো আবদার রাখুন। আমরা একে আনতাম পারি না, হলো আজ সাবসে দেয় না। কিন্তু বাওয়ানজিলি মাদ্রাসাত মিলাদুন্নবী হোক আর ওয়াজ হোক, যে কোনো অনুষ্ঠান হোক, মুফতি সাহেব হুজুরে মিলে আমরাও একজনা দোয়া লইবার লাগি আই। হৌকা সুবহানাল্লাহ। الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى। আল্লাহ ফরমায় আমার বান্দারে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি ভ্রমণ করাইলাম রাত্রে। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে বাইতুল মুকদ্দাস মসজিদের আশেপাশে বড় বরকতময় জায়গা আছে। মসজিদে আকসা যেটা ফিলিস্তিন আর ইসরায়েলি বাহিনী দখল করার লাগি বড় চেষ্টা করে, দখল করতে পারতো না। কারণ যে মসজিদ মুসলমান হলে কিবলা বানাইয়া নমাজ পড়ছুন, আল্লাহ উদ্ধার করবা, কিন্তু এর মাঝখানে তো আমরা বড় পরীক্ষা দেওয়া লাগবো, মুসলমান হলে ত্যাগ দেওয়া লাগবো, রক্ত দেওয়া লাগবে। আইব আই তো কিলা আমরা অকল মুসলমান এক নেই, একটাই তো মুনাফিকুল্লাহ খান ইসরায়েলের পক্ষ দিন জানি, মুনাফিকুল্লাহ খান হবাই পক্ষ দেয়, ইহুদি হলোর পক্ষ দেয়। লাগে দোষ আমরার মাঝে আছি। আমরা ঠিক হইলে পরে যেটা আমরা চাইবো লগে লগে তা কবুল হইব। আল্লাহ ফরমান ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ ফরমান তোমরা কোনো ভয় করিও না, তোমরা কোনো চিন্তা করিও না, তোমরা বাঙ্গিয়া পড়িও না। শর্ত হইল একটা, ইন কুনতুম মুমিনিন, তোমরা মুমিন হতে হবে। যদি তোমরা পরিপূর্ণ মুমিন হও, কামিল মুমিন হও, সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টান নাসারা এক হইয়া তোমরা নষ্ট করতে পারতো না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। তোমরাই বিজয়ী, তোমরাই সাকসেস, তোমরাই সফল কাম। তবে শর্ত হলো ইন কুনতুম মুমিনিন, মুমিন হতে হবে। হবাই হতে সময়, হবাই হতে সময়, এইটার নাম হচ্ছে মুনাফিকি। আমরা আমাদের একটাও বেশি অবায়তা কি হবায়তা কি, সুরে হই চুরি হর, গৃহস্থ হই হজারটা। এইরকম কালচার বেশিরভাগ আমরার মাঝে সব হয়, এটা আমরা ছাড়তে হইব। যদি আমরা কামিল মুমিন হই, তাহলে এখনো আমরা যেটা চাইব ওটা আল্লাহ কবুল করবা। আল্লাহ তো আমরা মায়া করো, দোয়া করলে দোয়া আল্লাহ কবুল করার লাগে আল্লাহ রেডি।
সব সময় রেডি। আমরা রাতকে ঘুমাই থাকি, আমার আল্লাহ ঘুমাননি। হ্যাঁ, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমার আল্লাহর কোনো ঘুম নাই, কোনো তন্দ্রা নাই, কোনো মান্দিগি নাই। আল্লাহ ঘুমাই গেলে এই দুনিয়ায় চলব নি। আল্লাহ ঘুমান্না সারা দিন সারা রাত আল্লাহ হজাক থাকুন, রাত্রে নিশীতে আল্লাহ হজাক থাকুন। আল্লাহ ঘুমান্না খেনে আল্লাহ হন, যদি আমার কোনো বন্দা রাত 3টার সময় 4টার সময় বিপদে পড়িয়া আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ যদি বেগাফিল থাকি আমার এই বন্দা খার গেছে যাইব। সেই কারণে আমার আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, নিদ্রাও নাই। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। الذي باركنا حوله لنريه من آياتنا। বাইতুল মুকদ্দাস মসজিদ যে জায়গার মাঝে, এই জায়গারে আল্লাহ তাআলা বরকতময় করিয়া তুইছেন। এই জায়গার মাঝে বেশিরভাগ নবী হলর জন্ম, নবী হলর জন্মস্থান, নবী হলর কবরস্থান। এই জায়গারে আল্লাহ তাআলা বরকতময় করছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নবীরে আমি মেরাজ নিশি আমার কিছু কুদরতি নিদর্শন, কিছু কুদরতি লীলা খেলা দেখাইবার লাগি আমি আমার নবীরে মেরাজ নিশি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, ওই যে আল্লাহর নবী বেহেশত দেখলা, দুজখ দেখলা, আরো বেটা আরো কিছু মানুষরে দেখলা আল্লাহর নবী মেরাজের রাত, যে এরা নৌক হইব তামার নৌক, হরুকা লোহার নৌক, তামার নৌক হইব লম্পা লম্পা নৌক। ওটা নদী সে নিজের মুখ আশ্রইব, বুক আশ্রইব, আশ্রইয়া সারা গুস আশ্রইয়া সারা খাউলিয়া তার সারা গুসরে হে খসিয়া খসিয়া ভালাইব। জিবরিল আমিন রে কইলা ভাই জিবরিল, ই কিতা সমাচার, ই বেটাইন তোর অত লম্পা নৌক কেনে, তামার নৌক কেনে আশ্রইয়া সারা শরীর তাকি মাংস খসিয়া পড়ে। জিবরিল আমিনে জবাব দেন, এরা হইলা দুনিয়ার মাঝে ও মানুষ যারা অপরের গিবত করছে, আরব মানুষের গিবত করছে, এর লাগি তার নকরি আল্লাহ তামার নখ দিছুন। আর সে তার নিজের মুখমন্ডল খাউলাইয়া, বুক খাউলাইয়া সারা গুস্ত হল শরীর তাকি ফালার ফুকা নাউযু বিল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমি আল্লাহর কিছু কুদরতি লীলা খেলা দেখাইবার লাগি আমি মেরাজ হয়েছি। বাইতুল মুকদ্দাস মসজিদ আল্লাহর নবী 2 রাকাত নামাজ পড়লা, নবী হলরে লইয়া আমরার নবী ইমামতি করলা। আমরার নবীর লকব লাগলো ইমামুল মুরসালিন। আমরার নবী মেরাজের রাত হযরত মুসা আলাইহিস সালামের কবরের খান্দা বাইদি যান, যা দেখুন মুসা আলাইহিস সালামের কবর শরীফ দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়রা। যে মানুষে দুনিয়ায় থাকতে যে আমল করব, মরার বাদে কবর সেই আমল জারি থাকব। যে মানুষে এসান নামাজ পড়ে সূরা মুলুক পড়ব, এসা করে আমরা সূরা মুলুক শুনলাম না নিসাব হল। যে মানুষে এসান নামাজ পড়ে দাইমি সূরা মুলুক পড়ব, এই মানুষের কবরের আযাব হালকা হইব, কবর সূরা মুলুক জারি হয়ে যাবে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি नजारा रही आए बहार मदीना, करार दिले बे करार मदीना। सल्लल्लाहु सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद
صلى الله عليه صلى الله على صلى الله عليه. ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية، وآن للزمان أن ينجلي عنه سدى، حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الهزيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتلألأ صلاة